আজকের আলোচনার বিষয় হচ্ছে আগের রাতে, পরীক্ষার আগের রাতে আমরা কোন কোন ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো পড়ে যাব যেগুলো পরীক্ষায় আসবে। আজকের আলোচনার বিষয় হচ্ছে আমার সেটা। তো বরাবরের মতো এবার নিয়ে এসেছি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো তোমাদের পরীক্ষায় আসছেই, এটা ধরে নিতে পারো। তো চলো কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। স্ক্রিনে আমরা দেখব পরপর প্রশ্ন এবং এমসিকিউ এসিকিউ গুলোর পুরোপুরি আমরা উত্তর করে দেব এবং বড় কি ধরনের কোশ্চেন এসেছে দেখো, এইগুলোই হয়তো তোমাদের পরীক্ষার প্রশ্নে পুরোপুরি কি চলে এসেছে। দেখো প্রথম প্রশ্ন, একের সঠিক বিকল্পটি নির্বাচন করো। একের এক, খসখস করে ঝড়ের গতিতে এগিয়ে চলল, অপশন খ খড়ি। একে দুই, প্রকাণ্ড হাতের প্রচন্ড চড় খেয়ে মাথা ঘুরে যেত, অপশন ক। একে তিন, দেখো পৃথিবীতে যত অঙ্ক ছিল সব যেন ওর মুখস্থ, কার কথা বলা হচ্ছে, অপশন ঘ অঙ্কের শিক্ষকের। তারপর দেখো রয়েছে একে চার, কালীপ্রসন্ন সিংহ হুতুম পেঁচার নকশা নামক গ্রন্থটি রচনা করেছিলেন 1862 সালে, অপশন ঘ। একের পাঁচ, নবনব সৃষ্টি প্রবন্ধে যে মহাকাব্যের উল্লেখ আছে তা হলো, অপশন গ মহাভারত। একে ছয়, আকাশে সাতটি তারা যে গ্রন্থ থেকে সংকলিত সেটা হচ্ছে, অপশন গ দেখো রয়েছে রূপসী বাংলা। তারপর রয়েছে দেখো একের সাত, চুল তার ভাসে কার চুল ভাসে, অপশন ক কেশবতী কন্যার। একের আট, প্রফেসর শঙ্কুর খাতার সঙ্গে তারক চাটুর্যে আর যা নিয়ে এসেছিলেন সেটা হলো বাঘের ছাল, অপশন ক। তারপর দেখো রয়েছে একে নয়, শঙ্কু অবাক হয়ে দেখলেন প্রিয় শিষ্য করভাস বসে আছে, অপশন গ অ্যান্সার হবে একাশিয়ার সবচেয়ে উঁচু ডালে। একে দশ, শঙ্কুর বাবা ত্রিপুরেশ্বর শঙ্কু পেশায় ছিলেন, অপশন খ একজন আয়ুর্বেদিক চিকিৎসক। একের দেখো 11 রয়েছে, বাংলায় স্বরবর্ণের সংখ্যা হচ্ছে, অপশন ক 11টি। একের 12 দেখো ধ্বনি হলো সোনার বিষয়, অপশন গ। একের 13 দেখো রয়েছে হৃদয় উচ্ছ্বসিত হয়ে উঠলো, এখানে উচ্ছ্বসিত পদটির সন্ধি বিচ্ছেদ হবে উদ্যোগ শোষিত, অপশন খ। একের 14 দেখো রয়েছে সংস্কৃত ভাষায় উপসর্গের সংখ্যা হচ্ছে 20টি, অপশন গ। একের 15 আবার তোরা মানুষ বাক্যে মানুষ হচ্ছে মৌলিক ধাতু, অপশন ক। একের 16 দেখো রয়েছে, একের 16 প্রত্যয়, অপশন ক দুই প্রকার। শূন্যস্থান দেখো রয়েছে একের 17 দেখো রয়েছে একের 17, শ্বেত পাথর ড্যাশ শব্দের উদাহরণ তোমরা কি বলবে, মিশ্র শব্দ, অপশন গ। তারপর দেখো রয়েছে একের 18, ধ্বনির লিখিত রূপকে বলা হবে, অপশন খ বর্ণ। তারপর দেখো রয়েছে একের 19, আজ মাসের পয়লা, পয়লার শব্দটি হচ্ছে পুনর্বাচক শব্দ, অপশন ক। একের 20 এমসিকিউ এ দেখো শেষ প্রশ্ন এটা, যার যেমন ভাব তার তেমন লাভ নিম্নরেখ পদটি সাপেক্ষ সর্বনামের দৃষ্টান্ত, দেখো রয়েছে এটা অপশন গ। দেখো আমাদের এমসিকিউ থাকে 20খানার সম্পূর্ণ অ্যান্সার আমি বললাম। এবার দেখো আমি বলবো এসসিকিউ 2 এর, দেখো রয়েছে এখানে 20টি প্রশ্নের উত্তর দাও। 2 এর দেখো কম বেশি 15টি শব্দের মধ্যে উত্তর দাও যে কোনো 20টি। দেখো রয়েছে 2 এর 1, নবনব সৃষ্টি কথার অর্থ নতুন নতুন শব্দের সৃষ্টি হওয়া, এটাকে আমরা নবনব সৃষ্টি বলে থাকি। তারপর দেখো রয়েছে এরই মাঝে বাংলার প্রাণ, কবি কোথায় বাংলার প্রাণের স্পর্শ পেয়েছিলেন। দেখো বঙ্গ প্রকৃতির অনাবিল সৌন্দর্য উপাদানের মাঝে কবি বাংলার প্রাণ খুঁজে পেয়েছেন, নরম ধানের গন্ধ, কলমির ঘ্রাণ, হাঁসের হচ্ছে কি পালক স্বর, পুকুরের জল, চাঁদা ছরপুটিতে মৃদু ঘ্রাণ, কিশোরীর চাল ধোয়া ভিজে হাত, কিশোরের পায়ের দলা মুথা ঘাস, লাল লাল বটের ফলে ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতার মাঝি বাংলার প্রাণকে তিনি খুঁজে পেয়েছিলেন। তারপর দেখো রয়েছে 2 এর 3 দেখো রয়েছে যে লিঙ্গুয়া গ্রাফের কাজ কি, অচেনা অজানা ভাষাকে ইংরেজিতে অনুবাদ করা যায়,
এর সাহায্যে। তারপর দেখো রয়েছে 2 এর 4 আরগাস কত টাকা দিয়ে করভাসকে কিনতে চেয়েছিল? 10,000 স্কুডো দিয়ে কিনতে চেয়েছিল। তারপর দেখো রয়েছে 2 এর 5 শহীদ শব্দটি বাংলায় কে প্রথম ব্যবহার করেন? তোমরা বলবে কাজী নজরুল ইসলাম। এবার দেখো পরেরগুলো আমরা পরপর যে অংশগুলো আছে সেটা আমরা দেখে নেব। তারপর দেখো রয়েছে আকাশের 7টি তারা। আকাশের 7টি তারা ওই যে কবিতায় কোন কোন মাছের উল্লেখ এখানে রয়েছে? চাঁদা, সরপুঁটি ইত্যাদি মাছের এখানে প্রসঙ্গ আছে। তারপর দেখো 2 এর 7 আবহমান কবিতাটির কবির নাম কি? নীরেন্দ্রনাথ চক্রবর্তী। তারপর দেখো রয়েছে শঙ্কু রকেটে কত মন জিনিস নেওয়া যায়? কি বলবে? 20 মণ। তারপর দেখো রয়েছে 2 এর 9 যে মন্বন্তরে মরিনি আমরা, মন্বন্তর শব্দটি সন্ধি বিচ্ছেদ করো, মনুযোগ অন্তর, সেটা হচ্ছে কি? মন্বন্তর। তারপর দেখো রয়েছে 2 এর 10 চতুরঙ্গ। চতুরঙ্গ হচ্ছে কি? একটা পন্থা বা একটা পথ আমরা বলতে পারি, একটা নির্দিষ্ট দিককে কি তোমরা হচ্ছে নির্ণয় করছে। এই চতুরঙ্গ বলতে বলতে 4টি দিককে আমরা বুঝি। একটা দেখো বলছে হাতির পিঠে, 2 হচ্ছে রথ বাহিনী, 3 অশ্ব বাহিনী, 4 নম্বর হচ্ছে কি? পদাতিক বা পায়ে হেঁটে যে যুদ্ধ। এই যে 4 যে এইটুকু অঙ্গ, এটাকে আমরা কি বলছি? চতুরঙ্গ বলছি। 2 এর 11 সোমেশের সঙ্গে শোভনের কি কোনো সাদৃশ্য ছিল? হ্যাঁ, উভয়ের মধ্যে সাদৃশ্য ছিল, ডান দিকে জরুল ছিল। তারপর দেখো রয়েছে যে যৌগিক স্বরধ্বনি কাকে বলেন সেটা আমরা জানবো। যৌগিক স্বরধ্বনি কি? একটি মৌলিক স্বরধ্বনি ও একটি অর্ধস্বর যখন একসঙ্গে উচ্চারিত হয় তখন তাকে আমরা যৌগিক স্বরধ্বনি বলি বা যৌগিক স্বর বলি। বাংলায় একে দ্বিস্বর বা যৌগিক স্বর বলা হয়। যৌগিক স্বর হচ্ছে দুটি, ওই আর হচ্ছে ও, এই দুটিকে আমরা যৌগিক স্বর বলে থাকি। তারপর দেখো রয়েছে 2 এর হচ্ছে কি 13 রয়েছে উদাহরণ সহ স্বরগম কত প্রকার? কি কি স্বরগম হচ্ছে 3 প্রকার। একটাকে বলা হবে আদি স্বরগম, একটাকে বলা হবে মধ্য স্বরগম, একটাকে বলা হবে কি? অন্ত স্বরগম। তারপর দেখো রয়েছে 2 এর 14 একটি প্রযোজক ক্রিয়ার উদাহরণ দাও। সে হরিণ শিশুকে ঘাস খাওয়াইলো, এটা একটা প্রযোজক ক্রিয়ার কি উদাহরণ কি হবে? তারপর দেখো রয়েছে 2 এর হচ্ছে কি 15 যে উপসর্গ কাকে বলে? যে সকল অব্যয় ধাতু বা শব্দের আগে বসে শব্দ বিভক্তির মতো কাজ করে তখন তাকে বলা হবে কি? উপসর্গ। তারপর দেখো রয়েছে যে তদ্ভব শব্দ কাকে বলে? এবার দেখো 16 নম্বর আমরা দেখব তদ্ভব শব্দ কাকে বলে। যে সকল সংস্কৃত শব্দ প্রাকৃতের মাধ্যমে বাংলায় সরাসরি এসে শব্দ ভাণ্ডারে যুক্ত হয়েছে তখন সেগুলোকে আমরা তদ্ভব শব্দ বলবো, যেমন হস্ত, হত্ত, হাত। তারপর দেখো রয়েছে 2 এর 17 দেখো যে ধনাত্মক শব্দ কয় প্রকার ও কি কি, এটা আমরা জানবো। ধনাত্মক শব্দ দেখো 2 প্রকার। কয় প্রকার বললাম? ধনাত্মক শব্দ হচ্ছে কি 2 প্রকার। একটাকে বলা হবে ধ্বনি প্রকাশক বা অনুকার ধনাত্মক, আর একটাকে বলা হবে ভাব প্রকাশক ধনাত্মক শব্দ বলা হবে। তারপর দেখো রয়েছে যে 2 এর 18 দেখো বাক্যে আলংকারিক অব্যয়ের প্রয়োগ দেখাও। যে কে বট আপনি, এটা আলংকারিক অব্যয়ের একটা দৃষ্টান্ত হবে। তারপর দেখো রয়েছে 2 এর 19 বর্তমান কাল কাকে বলে? কয় প্রকার ও কি কি? বর্তমানে যেটা সংঘটিত হয় সেই কালকে আমরা বর্তমান কাল কি বলে থাকি। বর্তমান কাল 4 প্রকার। একটাকে বলা হবে সাধারণ বা নিত্য বর্তমান, 2 বলা হবে ঘটমান বর্তমান, 3 বলা হবে পুরাঘটিত বর্তমান, 4 বলা হবে কি? বর্তমান অনুজ্ঞা। তারপর দেখো রয়েছে 2 এর 20 উদাহরণ সহ অসমাপিকা ক্রিয়া বুঝিয়ে দাও। যে ক্রিয়া ব্যবহার করলে বাক্যের গঠন ও অর্থ পূর্ণতা লাভ করে না, আরো জানার একটা প্রবল ইচ্ছে থাকে তখন তাকে বলা হবে কি? অসমাপিকা ক্রিয়া। যেমন হচ্ছে জন্মিলে মরিতে হবে, এটা অবশ্যই অসমাপিকা ক্রিয়া। এখানে জন্মিলে এবং মরিতে এই দুটোকে আমরা অবশ্যই অসমাপিকা ক্রিয়া বলে থাকি। আজকে দেখো লাস্ট কোশ্চেন, এটা 2 এর 21 প্রত্যয় কি? উদাহরণ দাও। মূল শব্দ বা মৌলিক শব্দের সঙ্গে যে শব্দাংশ যুক্ত হয়ে নতুন নামপদ সৃষ্টি করে তখন তাকে আমরা প্রত্যয় কি বলে থাকি। যেমন হচ্ছে কর্তব্য, ক্রিয়া, যোগতব্য, দর্শন, দৃশ, যোগ, অন, এগুলো হচ্ছে প্রত্যয়ের কি উদাহরণ। প্রত্যয় 2 প্রকার। একটাকে বলা হবে কৃত প্রত্যয়, একটাকে বলা হবে তদ্ধিত বা শব্দ প্রত্যয়। তারপর দেখো এসিকিউ গুলো আমরা সম্পূর্ণ অ্যান্সার জানলাম। এবার দেখো আমরা বড় কোশ্চেন কি কি এসেছে সেগুলো সম্পর্কে আমরা একটু দেখে নেব। দেখো ভালো ভালো প্রশ্ন এসেছে পরীক্ষার আগে রাত, তোমরা অবশ্যই এগুলো দেখে যাও,
অনেকটাই দেখো উপকৃত হবে। এগুলো আশা করি এর মধ্য থেকেই তোমরা প্রশ্ন সবগুলোই কি কমন পাবে। ভালো ভালো প্রশ্ন দেখো, তাহারা দরিদ্র কিন্তু লোভী নয়, কারা দরিদ্র ও হলো লোভী নয় কেন, যারা দরিদ্র, যারা নিরক্ষা, যারা মাথা উঁচু করে চলতে পারে না, তার কাদের কথা, ভাব সম্প্রসারণ দেখো ভালো এসেছে, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তারপর দেখো রয়েছে প্রবন্ধ রচনা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, দৈনন্দিন জীবনে বিজ্ঞান, পরিবেশ দূষণতার প্রতিকার, বাংলার উৎসব। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। এই ধরনের ভিডিও পেতে তোমরা আমাদের চ্যানেল মাধ্যমিক অনলাইন গাইডের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত থাকবে। আগামীতেও তোমরা যখন দশম শ্রেণীতে উঠবে তখন তোমাদের এই চ্যানেলটি উপরে কি নির্ভর করে থাকতে হবে, কারণ এই চ্যানেলে নানাবিধ কি দশম শ্রেণীর ক্লাস কি আমরা অলরেডি কি শুরু করেছি। ভিডিওটি দেখবার জন্য সকলকে ধন্যবাদ।